নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। আর তোমরা তো জানোই আমি ইন্ডিয়া আসাম থেকে, তো সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটা সবাই দেখবে। তো আজকে ভিডিও এখান থেকে আমি শুরু করলাম। দেখো আজকে হচ্ছে সোমবার, তবুও আমি আজকে নিরামিষ খাবো না, কারণ হচ্ছে অনেকটা বৃষ্টি বাইরে, তো বাসন মাজতে পারলাম না আজকে। তো চলে আসলাম ওইভাবেই আর কি রান্না করব আজকে। বন্ধুরা তোমরা তো জানোই আমার ভিডিওতে অনেক গাড়ি মোটরে আওয়াজ আসবে, আর তোমরা বেশিরভাগই লোক জানো যে আমি দোকানে বসে ভয়েস দিই ভিডিওর। তো কিছুই করার নেই, তো গাড়ি মোটরের শব্দ পেয়েই থাকবে তোমরা, উপায় নেই আর কি করা যাবে। যাই হোক, এদিকে দেখো আমি আজকে পটল পোস্ত করব। তো পোস্ত তো নেই, সর্ষে বাটা দিয়েই আমি করব আজকে। তো দেখতেই পাচ্ছ গোটা গোটা পটলই আমি কেটে নিয়েছি। তো গোটা পটলই আজকে রান্না করব, কারণ হচ্ছে রোজই কিন্তু পটল আনে, আমি এই রান্নাটা কিন্তু করি না। কারণ হচ্ছে আমার মতো আলসিয়া লোক হয়তো এই পৃথিবীতে নেই। তবুও আজকে মেয়েরা নেই, ওর জন্যই আর কি আমারই রান্না করতে লাগবে। তাই ভাবলাম একটু পটল পোস্ত করে নিই। তো ওর জন্য আর কি পটল দেখো আমার কাটা হচ্ছিল না। এদিকটায় আমি শসা ভাজা বসিয়েছি, বটি ভাজা আর কি। তো শসা ভাজাটাকে বারবার লাড়া দিচ্ছিলাম, আর এদিকটায় দেখো আমি পটল একটু একটু করে কেটে নিচ্ছিলাম। উপায় নেই, এইভাবেই করতে লাগবে, কারণ হচ্ছে মেয়েরা তো বাড়িতে নেই, তো আমাকে সব দিকটা দেখে রান্না করতে লাগছে। তো দেখতেই পাচ্ছ এদিকটায় আমার রান্না হয়েই গেল প্রায়, রান্না না মানে কাটা হয়ে গেল। আর ওদিকটায় দেখো আমি শসা ভাজা বসিয়েছি, শসা বটি ভাজা বলে আর কি। যাই হোক, বটি ভাজাটা আমার কিন্তু খাওয়া হয় না প্রায়। তো আজকে ভাবলাম এইসব রান্না আজকে করি আর কি, অনেক দিন থেকে খাওয়া হয় না। যাই হোক, ওই শসা ভাজাটাকে বসিয়েছি। তো শসা ভাজাটা হয়ে গেলে আমি এই পটলটা রান্না করব। তো পটলের জন্য তো সর্ষের দরকার। তো আমার জানো তো আমি সর্ষে কিন্তু একবারই ধুয়ে রেখে দিই, ধরো 2 কেজি মতো ধুয়ে রেখে দিই, আবার 6 মাস চলে যায়। তো এইভাবে আর কি বাড়িঘর সব ভাঙাচোরা করা হয়েছে। আমার যে সর্ষে ধোয়া নেই, মানে একদমই মাথা থেকে উড়ে গেছিলো যে সর্ষে ধোয়া নেই। তো এই দিকটায় তো আমি পটল কেটে নিয়েছি, তো এখন সর্ষে তো ভালো করে ধুয়ে নিতে হবে। যাই হোক, আগে পটলটাকে আমি চিনি আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো, একটু মানে মেখে রাখবো। তাহলে কি হবে বলো তো, পটলের যা জল থাকে সমস্ত জলগুলো বেরিয়ে যাবে, তো পটলটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। যাই হোক, আমি দেখো পটলগুলোকে একদম লবণ আর চিনি দিয়ে মেখে রাখলাম। আর এদিকটা শশাটা প্রায় হয়েই গেছে। তো শশাটাকে নামিয়ে আমি কি করবো জানো তো, তো এখন দেখো আমার শশা ভাজা প্রায় হয়েই গেল। তো এখন নামিয়ে নিচ্ছি, একটু একটু করে নামিয়ে রেখে এটাকে, তো কড়াইটা একটু ভালো করে আমি ধুয়ে নেব। তো কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে আমি, তো এখন কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিব। তো ধুয়ে নিয়ে আমি তেল সম্বার দিয়ে দিব। তো তেল বসিয়ে দিয়ে আমি একটু, কারণ হচ্ছে কড়াইটা গরম হতে অনেকটা টাইম লাগবে, তার জন্য আমি কড়াইটা ধরিয়ে দিয়ে একটু পান খেতে যাব। আর এদিকটায় দেখো এই চোচাগুলো যে আছে, চোচাগুলোকে একটু ভালো করে উঠিয়ে নিচ্ছি। আর চোচাগুলো একটু বাইরে ফেলে দিয়ে আসতে হবে, নইলে গন্ধ বেরিয়ে যাবে না, আর বর্ষার সিজনে না। আর এমনিতেও আমার অনেকটা সবজি আজকে ফেলে দিয়েছি, কারণ হচ্ছে পচে যায়, জলের সবজি না বেশিক্ষণ থাকে না। তো যাই হোক, আমি সবজিগুলো ফেলে দিয়ে আসলাম, চোচাগুলো। তো চোচাগুলো ফেলে দিয়ে এসে আমি এখন যে কড়াইটা বসিয়েছি, তো কড়াইটা দেখি গরম হলো কি হলো না, তারপরে দেখব মানে সম্বারটা আমার দিতে হবে। যাই হোক, এদিকটায় আমি কতগুলো বাসন এনে রেখেছি। তো এই সকালবেলা বাসনগুলো ধুয়েছিলাম, তো এই ঘরে এনে রেখেছিলাম, তো ঘরে নিয়ে যেতে পারি নাই। যাই হোক, এখন ঘরে নিয়ে রেখে আসলাম বাসনগুলো। আর আমার যেন তো অনেকটা বাসন বাইর হয়, আর কারণ হচ্ছে মানে ঢেকে রাখার মতন জিনিস নাই আর কি, আলমারি সিস্টেম নাই। যাই হোক, ওর জন্য অনেকটা বাসন আমার কিন্তু বাইর হয়, যে অনেক বাসন আমার মাজতে হয় সারাদিন। আর এদিকটায় দেখো একটু সর্ষে ভিজে রেখেছিলাম, তো এই সর্ষেটাকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তো ছাঁকনির সাহায্যে একটু ধুয়ে নিয়ে এখন আমি মিক্সচারে দিয়ে দেবো। এদিকটায় দেখো আমার সর্ষে ধুতে তো অনেকটা টাইম লাগছে, কারণ হচ্ছে এই সর্ষে যদি আমি বাইরে নিয়ে ধুইতাম এতটা টাইম লাগতোই না, আলসিয়া মানুষের যা হয়। আমি দেখো ঘরের ভেতরেই ধুচ্ছিলাম, আর এতটা টাইম লাগছিল যা বলার মতো না। যাই হোক, এইভাবেই সর্ষেগুলো একটু ধুয়ে নিই। তো ধুয়ে নিয়েই আর কি মিক্সচারে দিয়ে দিব। তার এদিকটায় আমি হচ্ছে সম্বার দিয়ে দেবো একটু,
এখনও গ্যাসটা কিন্তু আমি ধরাই নেই, কখন থেকে মানে বলেই যাচ্ছি যে আমি কড়াই ধরিয়ে দিচ্ছি, আর একবার কড়াই ধরিয়ে কিন্তু আবার নিভিয়ে রেখে দিয়েছি, কারণ একদমই এইদিকে আমার একদমই রেডি হয়নি। এখন কি করব বলো, তারপরে দেখি কড়াইটা নিভিয়ে দিলাম, উপায় নেই, কারণ সে এদিকটা রেডি না করে কড়াই ধরে দিয়ে কি হবে বলো। যাই হোক, দেখতে পাচ্ছ এদিকটা আমি মিক্সচার মেশিনে সমস্ত কিছু রেডি করে নিলাম, আর হচ্ছে নিয়েছি একটু জিরার গুঁড়া, একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে, তো এইসবই আর কি গুঁড়ো করব। তো দেখতেই পাচ্ছ এখানটায় আমার কিন্তু মিক্সচার মেশিন রাখারও জায়গা নেই, দেখতে পাচ্ছ ইনভার্টারের উপরে আমি মিক্সচার মেশিন নিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো নিচে হচ্ছে ব্যাটারি, উপরে ইনভার্টার, তার উপরে আমার মিক্সচার মেশিন, করার কিছুই নাই, উপায় না থাকলে যা হয়। যাই হোক, কড়াইটা ধরায় দিলাম। এখন তেলটা একটু গরম হলেই আমি দিয়ে দিব পটল, একবার সোমবার দিয়ে দেবো, কারণ হচ্ছে আজকে পটলগুলো ভাজবো না, তো ভাজতে গেলে তো অনেকটা তেলেরও দরকার। যাই হোক, আমি সমস্তটা একবারে ডাইরেক্টই আমি দিয়ে দিব। তো ওদিকটা তেল গরম হতে থাক, এদিকটা আমি পানটা খেয়ে নিন, তাই না বলো। যাই হোক, এদিকটা পান খেতে চলে আসলাম। আর যে কার কার এরকমটা পানের নেশা আছে বলো তো, একটু কমেন্টে জানিয়ে দিও তো। আমার কিছুই করার নেই, কারণ হচ্ছে নেশা হলে যা হয় আর কি। যাই হোক, তোমাদের যাতে এরকম নেশা না থাকে এটাই চাইবো। যাই হোক, এদিকে দেখো একটু কালো জিরা সম্বার দিয়ে দিলাম, কালো জিরা সম্বার দিয়ে এই পটলগুলো কিন্তু পোস্ত করতে হয়, মানে পটল পোস্ত করতে হয়। যাই হোক, আমি কালো জিরা সম্বার দিলাম, আর একটু সামান্য কি দিব বলো তো, আমার এটা হচ্ছে সিক্রেট। যাই হোক, আমি সামান্য একটুখানি আমি পেঁয়াজ দিয়ে দিব সম্বারে, কারণ হচ্ছে পেঁয়াজটার ফ্লেভারটা খুবই ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে। আজকে যেহেতু নিরামিষ নয়, তো টমেটো আর হচ্ছে পেঁয়াজ একটু আমি সম্বারে দিয়ে দেবো। আর কারা কারা কীভাবে রান্না করে একটু কমেন্টে জানিয়ে দিও তো। তো আমি তো এভাবেই রান্না করি। যাই হোক, তো এখন এই পেঁয়াজটা কেটে কিন্তু আমি সম্বার দিব, কখন থেকে লাগিয়েছি যে সম্বার দিব, সম্বার এখনও আর হচ্ছে না আমার, আর একটা ভালো করে রান্না করতে গেলে অনেকটা টাইমের দরকার। যাই হোক, তো পেঁয়াজগুলো আমি ডাইরেক্টই কড়াইতে দিয়েছিলাম, আর হচ্ছে কড়াইতে ডাইরেক্ট দিয়ে এই দেখো কিভাবে ধোঁয়া উঠছে আমার কড়াই দিয়ে। এখন উপায় নেই, কারণ হচ্ছে সব কিছু রেডি না করলে যা হয়, তাই না বলো। যাই হোক, এদিকটা আমি হচ্ছে পেঁয়াজগুলো আগে দিয়ে দিব, তারপর হচ্ছে পেঁয়াজ টমেটো একটু ভাজা হলে, ভালো করে ভাজা হলে তারপরে হচ্ছে আমি পটলটাকে দিয়ে দেব। আর হচ্ছে আজকের ভিডিওটা হয়তো পটলের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, জানি না কি হবে। তো দেখো, এখানটায় এখন আমি পেঁয়াজটা ভালোই মানে একটু ভাজা হয়ে গেল প্রায়, পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি দিয়ে দেব। আজকে গলায় এতটা প্রবলেম হচ্ছে না যা বলার মতো না, খুব প্রবলেম হচ্ছে, কথাই বলতে পারছি না। তো দেখতে পাচ্ছ এই পটলগুলো কি সুন্দর হয়ে গেছে, একদম জল বেরিয়েছে, কতগুলো জল বেরিয়েছে। তো এখানটায় আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন আর একটু হলুদের গুঁড়া। আমার পটল সম্বার দেওয়া শেষ, এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আর পেছনে তাকিয়ে দেখি আমার বর মাছ নিয়ে চলে এসেছে। আর দেখো এটা কি মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। তো ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, কি করা যাবে, কারণ হচ্ছে আমরা দুজন লোক, তাই মেয়েরা বাড়িতে নেই, তাই একটা মাছ নিয়ে চলে আসছে। তো এদিকে আমার রান্না বান্না শেষ প্রায়, তো খেতে বসে পড়লাম। তারপরে এদিকে আমার মা চলে আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকুই, তো আজকের জন্য আসছি, টাটা বাই।